হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। কোথাকার কাহিনী, আগের দিন রাত্রেবেলা প্ল্যান করেছিলাম যে কালকে সকালে কোথাও বেরাবো। তা রাত্রেবেলার প্ল্যানিং আর ভোরবেলা রেডি, আমি, দেবা আর পাবলো। মাঝখানে দাদার বৌদিকে তুলে নিয়েছিলাম। এটা কোলাঘাটে নিউ ঘোষ যাওয়ার সময় আমরা প্রতিবারই এখানেই আমরা স্টপ দিই একটা। তো ওখান থেকে ব্রেকফাস্ট করে কাথি হয়ে আমরা এখন আর দেখে বুঝতেই পারছি যে আমরা নিশ্চয়ই কোনো সি বিচে যাচ্ছি। আমরা এখন দীঘা রোড ধরি না, কাথি দিয়ে কিন্তু মেরিন ড্রাইভ। এখানে পরপর যতগুলো মোহনা আছে সবকটা ব্রিজ হয়ে গেছে। আগে আমি মেরিন ড্রাইভ নিয়ে একটা ব্লগ করেছিলাম, তোমরা তো পুরোটা দেখেছো। তা এত সুন্দর সমুদ্রের পাশ দিয়ে আমরা চলছি মন্দারমণির দিকে। কিরম লাগছে বলো তো, যে তুমি গাড়ি চালাচ্ছ আর বাদিকে পুরোটাই সমুদ্র। এখানে এসে মন্দারমণিতে আজকে আমার গল্প হচ্ছে যে আমরা এখানে প্রত্যেকে বিভিন্ন হোটেলে থাকি। আমি আজকে দুটো রিসর্ট নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। চলো রিসর্টগুলো দেখাই। এগুলো কিন্তু পকেট ফ্রেন্ডলি। এটা হচ্ছে প্রথম যে রিসর্টটায় আমরা ছিলাম তার রুমটা দেখো, পেল্লাই একটা রুম, বিশাল রুম, সেরকম বড় বেড এবং কি নেই, ওয়ার্ড্রপ, এখানে ড্রেসিং টেবিল, টয়লেটারিস, একটা বিশাল এলসিডি, এসি, ফ্যানও রয়েছে, টি টেবিল, চেয়ার এবং একটা ছোট ফ্রিজও রয়েছে, কিন্তু মিনি বারও বলতে পারো, যে যেরমভাবে ইউজ করতে চাও। এবার দেখো এই রিসর্টের আসল জিনিসটা, সেটা হচ্ছে বাথরুম, বিশাল বাথরুম, মানে কোমরটা একটা ছোট্ট মনে হচ্ছে একটা। বাথটাব রয়েছে, যারা যেরমভাবে এটাকে ইউজ করতে চাও করতেই পারো। এবং রিসর্ট থেকেই সমুদ্র। এখানে দেখো বলতে পারো প্রাইভেট বিচ নয়, কিন্তু এই জায়গাটা এতটাই ফাঁকা। মন্দারমণিতে ঢুকে একটু এগিয়ে আসলেই এই রিসর্টটা পাবে। এটা হচ্ছে এজি বিচ রিসর্ট। দেবার পাবলো অনেকক্ষণ নেমে পড়েছে, বৌদি পরে এসছে, মানে পা ডোবাবে কিন্তু স্নান করবে না। বিকেলবেলা যা হয় সমুদ্রের পাড়ে মাছ, বিভিন্ন ধরনের মাছ, এখানে সামুদ্রিক মাছ, চিংড়ি মাছ, সঙ্গে আরও কিছু মাছ ছিল। আমরা কিছু মাছ কিনে নিয়ে এসেছিলাম ওখান থেকে। তারপরে কিন্তু চাঁদনি রাত, দেখে বুঝতেই পারছো ফুল মুন ডে। তা এখানে চাঁদের আলোয় আমরা কিন্তু অনেকক্ষণ টাইম কাটালাম। এটা হচ্ছে রাত্রেবেলার এজি বিচ রিসর্ট। দেখো এখানে ছাউনিগুলো করা আছে, এখানে বসে তুমি বিভিন্ন খাবার খেতেও পারো। এটা হচ্ছে পরের দিনের মর্নিংয়ে ব্রেকফাস্ট। আমরা কিন্তু ঘরে করিনি, বাইরেই করেছিলাম। আর মন্দারমণি আসবো, তাজপুর হবে না, তা কি হয়? আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম তাজপুরের উদ্দেশ্যে। সত্যি সমুদ্রের পাড় দিয়ে খুব সুন্দর রাস্তা। সেখান থেকে আমরা গিয়ে পৌঁছালাম তাজপুর। আর তাজপুর মানে এখন যে এই রাস্তাটা, এইটা কিন্তু ব্লগ আমি আগেও করেছি, তোমরা আমার আগের ব্লগ দেখতে পারো। মেরিন ড্রাইভ সত্যি খুব ভালো, ওয়েস্ট বেঙ্গল মেরিন ড্রাইভ। এখান থেকে গিয়ে আমরা তাজপুর, আর তাজপুর মানে যেটা বলছিলাম যে তাজপুরে কিন্তু এখন দুটো জিনিস দেখার, একটা হচ্ছে সমুদ্রের পাড় দিয়ে রাস্তা, আর হচ্ছে যে স্যাকগুলো, প্রচুর খাবারের হোটেল এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে এবং ড্রিঙ্কসও রয়েছে। তোমাদের ইচ্ছে মতন তোমরা নিতে পারো। এজি বিচ রিসর্ট, তার ফোন নাম্বার তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। আমাদের কস্ট ছিল হচ্ছে 2500। এবার আরেকটা বিচ রিসর্ট, এটা হচ্ছে পেঙ্গুইন বিচ রিসর্ট। হ্যাঁ, আমার সঙ্গে উৎপল বাবুর কথা হচ্ছে। আমি একটু জেনে নেবো যে এখানকার ট্যারিফগুলো কি, কারণ এখানে স্যাটারডে সানডে একরকম রেট থাকে, আর ফ্রাইডে স্যাটারডে সানডে একরকম রেট থাকে, আর মানডে টু থার্সডে অবধি আলাদা রেট থাকে। তা সেই সম্বন্ধে এখানে দু রকম রুম রয়েছে। একটা হচ্ছে বিল্ডিং রয়েছে, আর রয়েছে কটেজ। বিল্ডিংয়ে আপনার যে ফার্স্ট ফ্লোর যেগুলো আছে সেগুলো কি প্রাইস? বিল্ডিং ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর একই। এটা হচ্ছে সানডে, ফ্রাইডে স্যাটারডে সানডে আপনার 3.5 করে পড়ে, আর মনডে টু থার্সডে ওটা 28। আচ্ছা, তার মানে যদি আপনি বিল্ডিংয়ে থাকেন
তাহলে ফার্স্ট ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর একই প্রাইস। আপনার যদি উইকডেজে আসেন তাহলে 2800 প্লাস জিএসটি আলাদা। আদারওয়াইজ আপনি যদি ফ্রাইডে স্যাটারডে সানডে আসেন তাহলে 3500। আর কটেজ যেগুলো আছে, কটেজগুলো আপনার 4500, কটেজগুলো হচ্ছে 4500 স্যাটারডে সানডে। ফ্রাইডে স্যাটারডে সানডে কটেজগুলো নিলে 4500। রুম আমি দেখাবো আপনাদের। আর বিল্ডিংয়ে 2800 করে 3500 করে পড়বে। বিল্ডিং হচ্ছে 35 মানে 3500। আচ্ছা, আপনারা একটা রুমে যদি 4 জনই থাকতে চান, ধরুন ফ্যামিলি, একমাত্র ফ্যামিলি, বাবা মা ছেলে মেয়ে, তাহলে 4 জন হয়ে গেল। এবার আপনার ধরুন একটা বেডে আমি দেখলাম 3 জন খুব আরামসে শুতে পারে। যদি একজনকে অ্যাড করতে হয় আপনি এক্সট্রা ম্যাট্রেস নিতে পারেন, পার ডে 600 রুপিস। চলুন পেঙ্গুইন বিচ রিসর্টে রুম দেখাই। এটা হচ্ছে আমি বললাম বিল্ডিং আর কটেজ, এটা হচ্ছে বিল্ডিংয়ের রুম। এটা ফার্স্ট ফ্লোরে একটা রুম 202, ওয়েল ডেকোরেটেড, এসি রয়েছে, ফ্যানও রয়েছে, একটা সোফা রয়েছে, ওয়ার্ড্রপ অ্যান্ড ড্রেসিং টেবিল তো থাকবেই। এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি দিয়ে কিন্তু সমুদ্র, বাইরে দুটো চেয়ারও রয়েছে, খুব সুন্দর সময় কাটানোর জন্য। এবার হচ্ছে আসি টয়লেট। টয়লেটে গিজার রয়েছে, কোমোড রয়েছে অ্যান্ড বেসিন অ্যান্ড মিরর। এদের একটা সুন্দর জিনিস হচ্ছে সুইমিং পুল, ছোট্ট কিন্তু সুন্দর, কিউট। এখানে ডেকোরেশন দেখছেন বাইরে পুরোটাই কিন্তু টাইলস বসানো, অসুবিধা নেই। সুইমিং পুলের পাশেই রয়েছে রেইন ড্যান্স। আপনি যদি চান আপনি এটা কিন্তু আপনাকে অফার করবে ওরা। এবার হচ্ছে কটেজগুলো দেখুন কত সুন্দর লাগছে। বিল্ডিংয়ের পরেই হচ্ছে কটেজ। এটা আমি সমুদ্রের দিক থেকে আপনাদের দেখাচ্ছি ভিউটা। এক্সেলেন্ট পেঙ্গুইন বিচ রিসর্ট, এদের ব্যবহারও ভালো, আপনারা আসতেও পারেন। এবং এই হচ্ছে এদের ব্যালকনি। এখান থেকে দাঁড়িয়ে আপনি কিন্তু সুন্দর ভিউ নিতে পারেন। টাইম কেটে যাবে, কোথা থেকে বুঝতেই পারবেন না, এত সুন্দর সমুদ্রের ভিউ। বলতে পারেন যে প্রাইভেট বিচ। বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। লাইভ প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদের সামনে নিয়ে আসে যে আমরা যেগুলো দেখছি সেগুলোই আমাদের মনের মতন করে আপনাদের দেখানোর চেষ্টা করি। এবার আসি কটেজে। আমরা যে রুমটায় ছিলাম 104, এখানে দেখুন একটা বিশাল কিং সাইজ বেড রয়েছে, ওয়েল ডেকোরেটেড রুম, সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, দুটো চেয়ারও রয়েছে। এবং কটেজের রুমগুলো কিন্তু এদের বিল্ডিংয়ের রুমের থেকে অনেক বড়, সুন্দর রুম। আপনারা আসলে কিন্তু থাকতে পারেন। আমরা এর প্রাইস দিয়েছিলাম হচ্ছে কটেজগুলো 3000 প্লাস জিএসটি। আপনাকে একটু বার্গেনিং করতে হবে। আমরা কিন্তু উইকডেজে এসেছিলাম। ইলেকট্রিক কেটেল রয়েছে, টি অ্যান্ড কফি রয়েছে অ্যান্ড টয়লেটরিজ রয়েছে। এবার চলুন দেখাই এদের কটেজের বাথরুমটা। বেসিন, কোমোড এটা তো কমন থাকবেই, অ্যান্ড মিরার। এখানেও কিন্তু বাথটাব রয়েছে, তবে এজি বিচ রিসর্টের মতন অত বড় বাথরুম নয়, বাট সুন্দর। এই রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই ইনফরমেশন যদি আপনাদের কাজে লেগে থাকে, ভালো লাগে, তাহলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার লাইভ প্র্যাকটিক্যালি। এটা কিন্তু আপনাদের জন্যই। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।